গত 15 বছরেরও বেশি সময় ধরে সুরুচি সংঘের সঙ্গে বিশ্বাস ব্রাদার্সের নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল, যেন একটা আরেকটা সমর্থক। তো সেই সুরুচি থেকে বিশ্বাস আউট, সুরুচি থেকে বিশ্বাস আউট, আর তার বদলে এবার তাহলে কে? সুরুচি সংঘের নতুন সেক্রেটারি বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। এই যে সেক্রেটারি বদল, এই সেক্রেটারি বদল নিয়ে ক্লাবের অন্দরে কি কথা চলছে একবার জানবো। আমার সঙ্গে ইরন রয়েছেন। ইরন, গতকালই দেখো সুরুচি সংঘের যে গঠনতন্ত্র বা যে কমিটি সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। নতুন কমিটিতে সেক্রেটারি হিসেবে সৌরভ শিকদার, তিনি দমদম উত্তরের বিধায়ক, তিনি এসছেন। এছাড়াও আইনজীবী, তিনি প্রেসিডেন্ট হয়েছেন। পুরনো কমিটির কয়েকজন জায়গা পেয়েছেন। তবে এইটা করার ক্ষেত্রে দুটো বিষয় সামনে মাথায় রাখতে হয়েছে যারা নতুন কমিটি, তার কারণ ক্লাব এতদিন যারা পরিচালনা করতেন মূলত বিশ্বাস বাদাস, অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাসের নিয়ন্ত্রণে ছিল। কোনোভাবেই বাকিরা ইন্টারফেয়ার করতে পারেন না। সামনে পুজো রয়েছে, সেই সুরুচি সঙ্গে পুজো কি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। সেই জন্য গতকাল একটা ক্লাবের বৈঠক হয় এবং সেই বৈঠকে এই কমিটি গঠন হয়েছে। এবং জানিয়ে রাখবো দর্শকদের, সুরুচি সংঘের পুজো যেভাবে যে আড়ম্বরে হয় সেভাবেই হবে এবং যে জমিতে হয় সেখানেই হবে। সৌরভ শিকদার আমাদের জানিয়েছেন স্পষ্টভাবে যে তবে কোনো আইন মেনে হবে। ওই যেভাবে দখল করে এলআইসির জমি সেটা নয়। এলআইসির কাছে তারা এই মর্মে চিঠি দিয়েছেন যে 2 মাসের জন্য যাতে মাঠটা পাওয়া যায় এবং আগামী রথের দিন খুঁটি পুজো দিয়ে শুরু হচ্ছে সুরুচি সংঘের এবারেরও পুজো আকর্ষণ। এবং সুরুচি সংঘ যেরকম পুজোর ক্ষেত্রে নাম ডাক ছিল সেটা বজায় রাখা হবে। অথবা পাশাপাশি ফুটবল ময়দানে সুরুচি সংঘের একটা প্রভাব অবশ্যই রয়েছে, কারণ সুরুচি সংঘ দীর্ঘদিনের কলকাতা ফুটবল ময়দানে পরিচিত মুখ। যদিও সেটা অরূপ বিশ্বাসরা চালাতেন, তবে ফুটবলারদের কথা ভেবে সেক্ষেত্রে কি এবছর কলকাতা লিগ খেলতে পারবে সুরুচি সংঘ? একদমই, দেখো কলকাতা লিগ খেলছে এবং ইতিমধ্যে কলকাতা লিগে খেলার জন্য তারা চিঠিও দিয়েছে। তবে আগামীকাল শিডিউল অনুযায়ী প্রথম ম্যাচ রয়েছে। সেই প্রথম ম্যাচে কোনোভাবেই সুরুচি দল নামাতে পারছে না, কারণ সেক্ষেত্রে তাদের প্লেয়ার রেজিস্ট্রেশন হয়নি। সৌরভ শিকদারের সঙ্গে আমরা কথা বলি, তিনি অনেকটা চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু সবকিছু সেটেল ডাউন, তাই প্রথম ম্যাচ নয় দ্বিতীয় ম্যাচ থেকে সুরুচি সংঘ কলকাতা ময়দানের দল নামাচ্ছে। এবং শুধু কলকাতা ময়দান নয়, কলকাতা প্রিমিয়ার ডিভিশন ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে খেলার পাশাপাশি সুরুচি এবছর তৃতীয় ডিভিশন আই লিগও খেলবে। তা সেখানেও যাতে বেটার দল করা যায়, ময়দানের পরিচিত মুখ সৌরভ শিকদার, তিনি বর্তমানে বিধায়ক বটে, বিগত 10-12 বছর ধরে তিনি ময়দানের সঙ্গে যুক্ত কর্তা হিসেবে, ফুটবল কর্তা হিসেবে তিনি ক্লাবটাকে দায়িত্ব নিয়ে ফুটবল ময়দানে যাতে সুরুচি আরো নাম ডাক হয় সেটা করতে চাইছেন। তবে সুরুচি সবার ক্লাব, আলিপুরের ক্লাব, সেটাই প্রতিষ্ঠা করতে, সেই বার্তাই তিনি দিয়েছেন সৌরভ শিকদার দায়িত্ব নেওয়ার পর। ধন্যবাদ। আমার একার দায়িত্ব নয়, নবনির্বাচিত কমিটির দায়িত্ব। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কোনো পুজো বন্ধ হবে না এবং প্রত্যেকটা পুজো ভালোভাবে হবে। আমরা দুর্গাপুজোকে তো সার্বজনীন দুর্গাপুজো বলি। সার্বজনীন কনসেপ্টটা কিন্তু দুর্গাপুজোর থেকে উঠে গেছিল। এটা অমুক দাদার পুজো, তমুক মন্ত্রীর পুজো, তমুক কাউন্সিলরের পুজো, এই নামেই হতো। আমরা চাই ওই সার্বজনীন কনসেপ্টটা ফিরিয়ে আনতে। সবার পার্টিসিপেশন থাকবে, সবার সাজেশন থাকবে, সবার সমালোচনা থাকবে এবং সবাই মিলে পুজোটা। আমরা 16 তারিখে খুঁটি পুজো করবো, নিষ্ঠার সাথে মায়ের পুজো হবে, আয়োজনে কোনো কমতি থাকবে না।